দেশের রাজনীতিতে বড় কোনো ঘোলট লাগতে যাচ্ছে কিনা এই প্রশ্ন আমরা এর মধ্যে বেশ কয়েকটি কন্টেন্টে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি। আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল এবং পূর্ণিয়া ভিউ দুইটি চ্যানেলেই আমরা এ বিষয়ে একাধিক কন্টেন্ট করেছি। আমরা একটু হাস্যোচ্ছলেও বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে জিলাপির যদি 32 পেজ থাকে, এইটায় 64 পেজ, এবং এই পেজকে আরও বাড়ছে কিনা সন্দেহ ছিল অনেক জায়গায়। যে চারদিকে যে আবহাওয়া আমরা বলছি যে রাজনীতির আকাশে কালো মেঘ নেমে আসছে, সেরকমই দেখা যাচ্ছে। দেখেন প্যাচটা এবার কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা এর আগের কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি তারা একটি হুট করেই একটা ইমার্জেন্সি প্রেস কনফারেন্স ডেকেছে। সেই প্রেস কনফারেন্সে বিএনপি কী করতে পারে? নতুন কোনো ডেডলাইন বেঁধে দিবে? কোনো কড়া আন্দোলনের কথা বলবে? ব্যাপারটি তাই। প্রথম আলোর একটি রিপোর্ট এসছে, যে রিপোর্টে বলা হচ্ছে যে বিএনপি এই বছরেই মাঝামাঝি নির্বাচন চাবে এবং সেই দাবিতে তারা মাঠ পর্যায়ে কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং সেদিকেই তারা যাবে। এর কারণ হিসেবে বিএনপির নেতারা বলছেন, প্রথম আলোকে যদি সোর্স ধরি, তারা বলছেন যে সরকারের ভেতরে কোনো একটি অংশ নির্বাচনকে ডিলে করতে চাচ্ছে, দেরি করতে চাচ্ছে, এবং সেইটির সুযোগ না দেওয়ার জন্যই বিএনপি মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচনটা তার এবছর মাঝামাঝি দাবি তুলতে যাচ্ছে। শুধু আনুষ্ঠানিকতাই বাকি। এই জিনিসটি আমরা এর আগেও টুকটাক আমাদের যেসব আলোচনা হয়, আমরা যেসব সোর্সে কথা বলি, সেই জায়গা থেকে ধারণা পাচ্ছিলাম গত কয়েকদিন ধরেই। যাই হোক, বিএনপির স্থায়ী কমিটি বসেছিল মিটিংয়ে, সেটাও একটা রুটিন মিটিং। প্রতি সোমবারই তারা মিটিংয়ে বসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা সেখানে মিটিং করেছেন। তারা এই নির্বাচন কেন্দ্রিক দীর্ঘ সময় আলোচনা করেছেন। তাদের মনে হয়েছে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নির্বাচন নিয়ে একটি টালবাহানা হলেও হতে পারে, এবং সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার স্থানীয় সরকার নির্বাচন করার একটি চিন্তাভাবনা করছে। সেই চিন্তাভাবনাটাও বিএনপি একটু বাঁকা চোখে দেখছে। তারা মনে করছে যে স্থানীয় সরকার নির্বাচনে উদ্যোগ নেওয়াটার পেছনে অন্য কোনো দুরভিসন্ধি আছে। বিএনপি স্থায়ী কমিটির ওই মিটিংয়ে দেশের জিনিসপত্রের দাম বাড়া, ভ্যাট ট্যাক্স বাড়া, গ্যাস নিয়ে নানান প্রবলেম, এইসব নিয়ে কথা হয়েছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা হয়েছে। তবে মেজর হচ্ছে যে তারা চিন্তিত আগামী ইলেকশন নিয়ে। আমরা এর আগেই বলেছি, দেশ আবারও 5 আগস্টের সময় যে অবস্থায় ছিল, এখন যারা পলিটিক্যাল ফিল্ডে আছেন তাদের মধ্যে একটা স্পষ্টত দুই ভাগ হওয়ার পথে। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক ঐক্য, এবং মোটামুটি বলাই হয় যে তারা কোনোভাবেই চায় না এখন নির্বাচন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো স্পষ্টই বলছে তারা এখন নির্বাচন চায় না। তারা চায় সংস্কার হবে, আগের সরকারের বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে, তারপরে নির্বাচন, যেটি বিএনপির জন্য এখন চিন্তারও বাইরে। দেখেন, বিএনপি এই গভর্নমেন্ট আসার পর তারা তাদের সঙ্গে সমস্ত রকম সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, বলেছে, ছিলও পাশে, গিয়েছে, যতবার আলোচনা হয়েছে গিয়েছে। তখন একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কথা বলেছে বিএনপি। তারপরে তারা মোটামুটি মেনে নিয়েছে যদি আগামী বছরও শুরুর দিকে ইলেকশনটা হয়, মাঝামাঝি হয়, বিএনপির অত কোনো প্রবলেম ছিল না। বলেছে আমরা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। এরপর বিএনপি এসছে যে নির্বাচনটা তারা এই বছরই চায়। এখন বিএনপি একেবারে, আমি যদি বলি যে একেবারে 0 পয়েন্টের দিকে যাচ্ছে। তারা এই বছরের মাঝামাঝি নির্বাচন চায়। তার মানে এই সময়ের মধ্যে যদি নির্বাচন না হয়, তাহলে বিএনপি কি আবার কোনো কঠোর আন্দোলনের দিকে যাবে? এবং সেক্ষেত্রে দেশের পরিস্থিতি কী হবে সহজেই আপনারা অনুমান করতে পারেন। আমরা পদে পদে এখন রাজনীতির ডেভেলপমেন্টের দিকে খেয়াল রাখছি, আরও বিশদ আলোচনা করব নেক্সট টপিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।